হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আন্তরিক অভিনন্দন থেকে রনিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার ফোনটা আজকে 2 সপ্তাহ খারাপ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, যা ছোটো ছোটো শর্টস নিয়ে আপলোড করেছিলাম। তো আগে যেহেতু আমরা গিয়েছিলাম তোমার ঝাড়গ্রামের দিকে, তোমার এটা হচ্ছে বাংরিপোষি। তো বাংরিপোষির ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছিলো। তো এখন তোমার আমরা ওখান থেকে হঠাৎ করে ঠিক করলাম যে বাদামঘাটি যাব। বাদামঘাটি জায়গাটা খুব একটা ভালো না হলেও তবু ভেতর পর্যন্ত অনেক খুঁজতে খুঁজতে গিয়ে ভেতর পর্যন্ত গিয়ে মোটামুটি মনটা ভরে গিয়েছিল। যাই হোক, তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। বাদামঘাটি পৌঁছালাম, কি হলো না হলো। এখন জল বেশি আছে।
জল তো মনে হয় না কোনো সময় বেশি ছিল, নইলে এই নোংরাটা এখানে জড়ো হবে কি করে? বোকার মতো কথাবার্তা হচ্ছে। সেইটাই দেখছি। থ্যাংক ইউ দাদা। বাদামঘাটি দেখে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে ছোট বাচ্চা ছিল কয়েকজন, তারাই জায়গাটা খুঁজে দিতে সাহায্য করলো। আর তোমার ওখান থেকে ফিরে আমরা কোলাঘাটে একটুখানি সারা দুপুর খাওয়া হয়নি, দেখো কত কোলাঘাটে ফিরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম। তো ওখানকার খাবারটা দামের তুলনায় এতটাই মানে কম বা বাজে, যার জন্য আর ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। আর খাবারের কোয়ালিটিও ভালো না। নামেই ভোজ কোম্পানিতে খেয়েছিলাম, ভোজ কোম্পানি আছে, ভোজ কোম্পানিতে খেয়েছিলাম। যাই হোক, এই যেহেতু তোমার খুব তাড়াতাড়ি 15ই আগস্ট ছিল, তাই সাজানো গোছানো ছিল। এই এখানে আমরা নিয়েছিলাম দুটো থালি, ভেটকি থালি, আর ওরা খেয়েছিল হচ্ছে তোমার রুটি আছে, মাংস, চিকেন আর বোধহয় ফ্রাইড রাইস নিয়েছিল। আর আমরা তোমার ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। তো আমার খুব একটা খাবার ভালো লাগেনি, কোয়ালিটি দাম অনুযায়ী কোয়ালিটি একদমই বেকার। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে আসি বাড়ি। এখানে ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খাবার দাবার দিয়েছে, খাবার দাবার খেয়ে নিয়ে চলে যাব বাড়ি। তো যাই হোক, টাটা। খাবারটা দেখে নাও, সার্ভ করে দিই। কোথায় নারী থেকে ফিরছি, উড়িষ্যা থেকে ফিরছি। দারুণ দারুণ ছোট ছোট না ছোট গোল